বিসমিল্লাহির রহমানির খ্রিস্টানদের যাবতীয় চক্রান্তের মোকাবেলায় আল্লাহর কোরআনকে হাতে ধরে ইহুদিদের বিরুদ্ধে আরব সাম্রাজ্যে মাত্র একটি ছোট্ট রাষ্ট্র নাম হলো ইসরাইল, এই ইহুদি গোষ্ঠীরা আজকে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে, জুলুম চালাচ্ছে। ও আমার মুসলমান ভাইরা, ঐক্যবদ্ধ হয়ে আরব সাম্রাজ্য থেকে এই ইহুদি রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখা। আজকে মুসলমান যদি ঐক্য হয়, এক প্ল্যাটফর্মে আসে, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করে, ইসরায়েল নামের এই ছোট্ট একটি ইহুদি রাষ্ট্রকে মুসলমানদেরকে উড়িয়ে দিতে, বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে মুসলমানের 1 ঘন্টা সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সমস্বরে সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين. وقال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল সুরাইল তিনতলা জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুন, সকলে পড়ি আমিন। প্রধান অতিথি AHM খায়রুজ্জামান লিটন, মাননীয় মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন, আল্লাহ তাআলা তাকেও হায়াতে তৈয়বা দান করুন, সকলে পড়ি আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, প্রাণের চেয়েও প্রিয় যুবক কচি কাচারা, পদ্মার অন্তরালে অবলা সরলা মা ও বোনেরা, সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামে হাকিম থেকে আপনাদের উদ্দেশ্যে একটি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকেই কিছু কথা উপস্থাপন করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। আজকে আমাদের মধ্যে বেশ কিছু বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, চরিত্র এবং তার আখলাক, তার সিরত নিয়ে আজকে মুসলমানের মধ্যে দলাদলি, মুসলমানের মধ্যে বিভেদ, মতভেদ, এমনকি এমন এক পর্যায়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু তথাকথিত নামে মুসলমান হলেও তারা অতিরঞ্জিত আল্লাহর রাসূলের নামে তারা শিরক এবং বিদআতের পর্যায়ে নিয়ে যায়। আজকে আল্লাহ রাসূলকে আমরা কিভাবে মহাব্বত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের জীবনে কিভাবে গ্রহণ করব, তা আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বর্ণনা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, অতএব তোমরা আমারে অনুসরণ করো, আমারে মেনে নাও, আমার আদর্শ গ্রহণ করো, আমাকে অনুসরণ করে যাও, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাআলা বললেন লাভ হলো দুইটা। জোরে বলুন, কয়টা? দুইটা লাভের এক নম্বরে লাভ হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। রাসূলের অনুসরণ করলে, রাসূলের আদর্শ গ্রহণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে আমি আল্লাহ তাআলা আরেকটা স্পেশাল তোমাদের জন্য ঘোষণা দিলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূলের অনুসরণ, আমার রাসূলের মহব্বত যার অন্তরে পয়দা হয়ে গেল, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। গুনাহ মুক্ত জীবন যদি যাপন করতে চান, মহব্বত রাখতে হবে রাসূলের। উপায় নেই,
এবার আপনার আমার বুকে হাত দিয়ে একটু চিন্তা করে দেখি, আমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী আর পিতা পুত্রের চাইতে রাসূলের মহাব্বত অন্তরে কম না বেশি, পার্সেন্টেজ কমের দিকে না বেশির দিকে? যদি কম হয় নিজে নিজে এবার আপনি সিদ্ধান্ত নেন আমার ঈমান পুক্ত হয় নাই। এই হাদিস বর্ণিত হওয়ার পরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন আপনার মহব্বত না হলে ঈমান হবে না। আমি আপনাকে অবশ্যই ভালোবাসি, আমার পিতা মাতা ছেলে মেয়ে দুনিয়ার সব মানুষের চাইতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, তবে আমার অন্তরের চাইতে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী হযরত ওমরকে বলে, ওমর রে, তুমি এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো না। ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, আমি এখনো পূর্ণ ইমানদার হতে পারি নাই। মুহূর্তের মধ্যে ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি ওমর ঘোষণা দিলাম, আমার জীবনের চাইতেও রাসূল গো তোমারে আমি বেশি ভালোবাসি। এবার আল্লাহর নবী বললেন, ওরে ওমর, তুমি এবার পূর্ণ ইমানদার। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহর নবী বলেন, ওমর রে, একটু আগে তুমি বললে এখনো ভালোবাসতে পারি নাই, আর এখনই বললে ভালোবেসেছি, কারণটা কি? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন আমি ইমানদার হতে পারি নাই, সাথে সাথে আমার অন্তরের পরিবর্তন হয়ে গেছে। এবার আমি আমার জীবনের চাইতেও আপনারে বেশি ভালোবেসে ফেলেছি। রাসূলের ভালোবাসা প্রত্যেকটি মানুষের অন্তরে থাকা, এটা হচ্ছে ওয়াজিব। আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে না পারেন তাহলে ঈমান থাকবে না। ঈমানের পূর্ব শর্ত হচ্ছে যে অন্তরে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে দুঃখজনক হলেও সত্য, এ ভালোবাসায় আমাদের অনেক ভাটা পড়েছে। নামে কাজে আমরা আনুষ্ঠানিকভাবে রাসূলের ভালোবাসা প্রকাশ করলেও বাস্তবে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, রাসূলের আদর্শের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে তথা সরাসরি কোরআন মাজিদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে। এগুলো আমরা অনেকেই দেখে না দেখার ভাঁজ করছি, অনেকেই শুনে না শোনার ভাঁজ করে চলছি, অনেকে এগুলো উপেক্ষা করে চলছি। কিন্তু এ উপেক্ষা করতে গিয়া আল্লাহ রাসূলের যে মহাব্বত অন্তরে থাকার কথা ছিল সেটিকেও আমরা ধুলামলিন করে ফেলছি, যার কারণে এখন আমাদের ঈমান আছে কি নাই এ নিয়েই আমাদের মধ্যে টানা পড়া শুরু হয়েছে। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়েই আজকের আমার আলোচনা। ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে থাকা, এটা একটা ওয়াজিব কাজ। মহাব্বত শব্দটি কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহর কাছে আছে, রাসূলের কাছে আছে, গোটা মুসলিম মিল্লাতের কাছে আছে। অতএব মহাব্বত ত্যাগ করে কোনো ইমানদার নিজেকে মুসলমান দাবি করতে পারে না। এজন্য মহাব্বত আমাদের থাকা লাগবে, কিন্তু এই মহাব্বতের পার্সেন্টেজ কতটুকু হবে, পিতামাতার প্রতি কতটুকু হবে, ছেলে মেয়ের প্রতি কতটুকু হবে, স্বয়ং নবীর প্রতি কতটুকু হবে, আর রাসূলকে কতটুকু ভালোবাসলে, কত পার্সেন্ট রাসূলকে ভালোবাসা দিলে আল্লাহকে পাওয়া যাবে, এই পার্সেন্টেজ আমরা যদি ভাগ করতে না পারি এবং এই পার্সেন্টেজ যদি আমরা স্থির করতে না পারি, তাহলে আমাদের ইবাদত ব্যর্থ হবে, আমাদের বন্দেগী ব্যর্থ হবে, আমাদের জীবন ইহকাল পরকাল উভয় জগতে আমরা ব্যর্থ হব, সফল কাম হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য রাসূলের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। সম্মানিত হাজরিন, আজকে আমার আলোচনার মধ্য দিয়া আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রকাশের মধ্য দিয়া আমি আপনাদেরকে নগদ 5টি জিনিস দেখাবো, যা দেখলে রাসূলের ভালোবাসা প্রকাশিত হয় এবং নগদে আমাদের লাভ আছে। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। তার মধ্যে একটি বিষয় আমাদের সকলেরই জানা, সেটি হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন, রিসালাত পেয়েছিলেন যেই বাণীর মাধ্যমে, সেই বাণীটি হলো কোরআনের বাণী। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক কিনা? তো এই কোরআনকে মহাব্বত না করলে রাসূলের মহাব্বত পাওয়া যাবে না। তাহলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাসূলকে কেউ যদি ভালোবাসতে চান তাহলে আমাকে কোরআনকে ভালোবাসতে হবে।
কোরআনের মহাব্বত, কোরআনের প্রতি আন্তরিকতা, কোরআনের প্রতি ভালোবাসা যদি কারো অন্তরে না থাকে, আর বাইরে সে যদি রাসূলের আশেক সেজে আল্লাহ রাসূলের জন্য অনেক কিছুই করে, কিন্তু বাহ্যিক আল্লাহ রাসূলের ভালোবাসা প্রকাশ করলেও অন্তরে যদি কোরআনের প্রতি বিদ্বেষ থাকে, কোরআনের প্রতি মানে উপেক্ষার কোনো মনোভাব থাকে, তাহলে ওই ভালোবাসা দিয়ে ইহকাল পরকালে কোনোই আমাদের কল্যাণ হবে না। এই জন্য এই কোরআনের প্রতি মহাব্বত করে কেউ যদি এটার দিকে সুনজরে তাকায়, এই কোরআনের প্রতি মহাব্বত করে এটার প্রতি যদি কেউ সুনজরে তাকায়, তাহলে ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চোখের জ্যোতি বাড়ায় দেয়, চোখের পাওয়ার বেড়ে যায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। একটু সুনজরে ভালো করে তাকিয়ে দেখুন তো, আমার হাতে একখানা কিতাব দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন কিনা বলুন, জোরে বলুন। এবার বলুন এই কিতাবখানার নাম কি? আর একটু জোরে। এই কিতাবখানা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কিতাবের শুরু থেকে শেষ এ টু জেড বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যতগুলো কথা, এবার আপনারাই বলুন এই কথাগুলো কার? আরো জোরে বলুন কার? আমার আল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমার নবীর সম্মান দিতে গিয়ে বলেন, এই কোরআনুম মাজিদ আমি নাজিল করেছি, আর এই কোরআনকে যারা মেনে নেবে, এই কোরআনের যারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হে নবী আপনি বলুন, শুধু আল্লাহর আনুগত্য করলেই হবে না, রাসূলেরও আনুগত্য করা লাগবে। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর প্রাধান্য দিয়া বলে আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রাসূল যা করেছে তা তোমরা করো, আর নবীজি যা করে নাই, যেখান থেকে নিজেকে বিরত রেখেছেন, যে কাজগুলো নিজে করে নাই, তোমরাও সেই কাজগুলো করো না। অর্থাৎ আল্লাহর নবীর পুরো অনুসরণের মধ্যেই আল্লাহরে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেছেন রাসূলকে যারা অনুসরণ করে, রাসূলকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করে, তারা তো আল্লাহরই অনুসরণ করে। এজন্য মা আয়েশার কাছে, উম্মুল মুমিনিন বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদেরকে রাসূলের আখলাক এবং সিরাত সম্পর্কে কিছু কথা বলুন, আমাদেরকে কিছু শোনান। এবার মা আয়েশা বললেন, আলাস্তা তাকরাউল কোরআনা, তোমরা কি আল্লাহর কোরআন তেলাওয়াত করো না? তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই অবশ্যই, বালা, কেন না, হে অবশ্যই আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি। এবার বিবি আয়েশা বললেন, এই কোরআন যারা পড়ে, এই কোরআনই হলো আল্লাহ রাসূলের চরিত্র, এই কোরআনই হলো আল্লাহ রাসূলের আখলাক। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই জন্য কোরআনের প্রতি কারো যদি মহাব্বত না থাকে, আর এই কোরআনকে বাদ দিয়া রাসূলের মহাব্বত প্রকাশ করে, ওলামায়ে কেরাম বলুন এ মহাব্বতে কোনো কাজ হবে? জোরে বলুন হবে? তাহলে সামাজিক ক্ষেত্রে আমরা অনেক জায়গা দেখি কোরআনের আলোচনা নেই, কোরআনের কোনো কথা নেই, আর রাসূলকে নিয়ে পাগল, তাজকিয়া করে আর জলসে জুলুস করে আর মিলাদুন নবীর নামে এত অতিরঞ্জিত কিছু করা হয় যা শরীয়তে এটা সুন্নত না হয়ে বিদআতের পর্যায়ে চলে যায়। এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কোরআনে আল্লাহ রাসূলকে যতটুকু সম্মান দেওয়ার কথা বলেছে, এর অতিরিক্ত সম্মান দিতে গেলেও এইটা সুন্নতের খেলা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলের মহাব্বত থাকা লাগবে। এই জন্য উলামায়ে কেরাম মহাব্বতকে 3 ভাগে ভাগ করেছে, মহাব্বতে তাবাই, মহাব্বতে আকলি আর মহাব্বতে ইমানি। মহাব্বতে তাবাই হলো একটা স্বভাবগত ভালোবাসা। প্রত্যেকটা জীব তথা প্রত্যেকটা মানুষের এই অন্তরে কিছু মহাব্বত আছে। একটা পাখি তার গর্ভজাত একটা ডিমের মধ্যে যে বাচ্চাটা ফুটে, ওই বাচ্চার প্রতি ওই পাখির মহব্বত আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? একটা গাভী তার গর্ভ থেকে একটা বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চার প্রতি গাভীর মহব্বত আছে কি নাই?
গাভীর মুখের যখন আহার কেড়ে আশরাফুল মাখলুকাত মানুষ দুধ দহন করে, তখন গাভী ওই বাচ্চার গায়ে জিভা দিয়ে চেটে চেটে বলে, ও আমার বাছা, ও আমার ছেলে, তুমি আফসোস করো না, তুমি কেঁদো না, তুমি আমার প্রতি রাগ করো না। ওরা হলো আশরাফুল মাখলুকাত, তারা হলো সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা ওদেরকে তাদের খেদমতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। বিধেই তোমার মুখের আহার কেড়ে আশরাফুল মাখলুকাত দুধ দহন করে, ও আমার বাছা, তুমি কেঁদো না, রাগ করো না, আমরা আল্লাহর হুকুম পালন করছি। ভাইয়েরা আমার, আপনার ছেলের মুখের আহার যদি কেউ কেড়ে নেই, আপনার যতটুকু ব্যথা, ওই গাভীর যখন বাচ্চার মুখ থেকে বাঁট কেড়ে নিয়ে বাচ্চাকে যখন দূরে বেঁধে রাখা হয়, মায়ের মুখের সামনে বেঁধে রাখা হয়, মা তখন বাচ্চার গায়ে গায়ে, বাছুরের গায়ে চেটে চেটে ওই বাছুরকে সান্ত্বনা দিয়া আশরাফুল মাখলুকাতের খেদমত করে যায়। প্রত্যেকটা জীবের মধ্যেই আল্লাহ তাআলা এক একটা মহাব্বত দিয়েছে। এটা হলো মহাব্বতে তাবাই। আমরা পিতা মাতাকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ঠিক না বে ঠিক? এ ভালোবাসা প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা দান করেছেন। এটা হলো মহাব্বতে তাবাই। এটা থাকবে, সে মুমিন হোক আর কাফির হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার মধ্যে মহাব্বত আল্লাহ তাআলা প্রদান করেছেন। তাহলে পিতামাতার সম্মান করা, ইজ্জত করা, এটা হচ্ছে মহাব্বত। আবার স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, সেটাও মহাব্বত। আবার ছেলের প্রতি মায়ের ভালোবাসা, মায়ের প্রতি ছেলের ভালোবাসা, এটাও এক প্রকারের মহাব্বত। তাহলে এটাকে মহাব্বতে তাবাই বলে। আর মহাব্বতে আকলি মানে বিদ্যাগত, বুদ্ধিগত মহাব্বত। ধরুন আপনার পেটে চরম ব্যথা, ডাক্তারের কাছে চিকিৎসা করলেন, ডাক্তার বললেন যে আপনার পিত্তথলিতে পাথরি হয়েছে, অপারেশন করে পাথরি কেটে ফেলতে হবে, 14,000 টাকা লাগবে। টাকা তো নেই। এখন স্ত্রীর গলার হার, কানের দুল বিক্রি করে তাও 14,000 হয় না। এবার আপনার ডিহিমাটি বিক্রি করলেন, অথবা আপনার মোবাইল বিক্রি করলেন, যে কোনো জিনিস বিক্রি করে 14,000 টাকা আপনি সংগ্রহ করে ডাক্তার সাহেবের হাতে দিয়ে বললেন, ডাক্তার সাহেব এই নেন টাকা, এই নেন আমার ভুঁড়ি, এবার ছুরি দিয়ে ফাঁসান আমার ভুঁড়িতে। একজন স্বাভাবিক মানুষ নিজের ভুঁড়ি ফাঁসাতে রাজি হয় কেন? তার মধ্যে এ বিদ্যা আছে, বুদ্ধি আছে যে ডাক্তার আমার ছুরি দিয়ে ভুঁড়ি ভাসাবে, নাড়ি ভুঁড়ি সব বের করবে, রক্ত ঝরে যাবে, যাক ঝরে যাক, কিন্তু এখানে আমার কল্যাণ আছে, ঠিক না বেঠিক? এই কল্যাণ বুঝার কারণে একটা মানুষ নিজের ভুঁড়িকেও ডাক্তারের কাছে টাকা দিয়ে আগায় দেয়। কিন্তু এখন কেউ ছুরি ধরলে আপনার বুকে আপনি দিবেন? তা তো দিবেন না। তাহলে এইটা হচ্ছে মহাব্বতে আকলি, মানে বিদ্যাগত মহাব্বত। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, ওর দাঁত নড়েছে, এখন ও দাঁত তুলতে দেবে না, পাশে দিয়ে আর একটা দাঁত বের হয়ে গেছে। তা এখন আমরা চিন্তা করলাম, এই দাঁত বের হওয়ার আগেই যদি এ দাঁতটা না উঠানো যায়, তাহলে তো এই দাঁতটা বাঁকা হয়ে যাবে, এবং দুইটাই যদি থেকে যায়, আমাদের গ্রামে বলে ওটা গুহা দাঁত। এই দাঁত থাকলে পরবর্তীতে এই ছেলেটা যখন যুবক হবে, যখন শ্বশুর মশাই জামাই দেখতে আসবে, বলবে জামাইয়ের সবই ভালো, তবে দাঁতটা হলো বাঁকা। এই ছেলেটাই তখন উল্টিয়ে বলবে, আমার বাবা মার হুঁশ ছিল না, যখন আমার দাঁত বের হয়েছিল তখন এটা ঠিক করে দিতে। তখন কত লক্ষ টাকা খরচ করলেও এখন যে সুযোগটা আছে সেটা তখন হবে না। এই জন্য আমরা এবার ছেলের হাত পা মোটামুটি বেঁধেই তার দাঁতে সুতো বেঁধে নড়াতে লাগলাম। ও তো চিৎকার করে বলছে, আমার বাবা মা আজরাইল, ওরে বাবারে আমার আজরাইল চলে এসেছে। ছেলে চিৎকার করছে, কিন্তু আমরা তো আর ছেড়ে দিলাম না, কারণ আমরা এতটুকু বুঝেছি যে এই দাঁতটা উঠায় ফেললে ছেলেটার কল্যাণ না অকল্যাণ? জোরে বলুন। এটাকে বলে মহাব্বতে আকলি, বিদ্যাগত মহাব্বত। ওর প্রতি মহাব্বত আছে, কিন্তু বিদ্যাই বলছে এই কাজটা করা লাগবে। একটা ওষুধ অত্যন্ত তিতে, তারপরেও খাওয়া লাগবে, কারণ এটা খেলে আমার রোগ মুক্তি হবে, আমার আরোগ্য আসবে, এই জন্য কষ্ট হলেও মানুষ খায়। এটাকে বলে মহাব্বতে আকলি। আর মহাব্বতে ইমানি, এইটা হচ্ছে মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য। তাহলে আগের দুইটা মহাব্বত এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, কিন্তু মহাব্বতে ইমানি এইটা কিন্তু ইমানের সাথে সম্পর্কিত। কেউ যদি ইমান রাখে আপনার গৌতম বুদ্ধের প্রতি, কেউ যদি ইমান রাখে আপনার হরে কৃষ্ণর প্রতি, তাহলে তার ওই ভালোবাসা। আর আমার মহব্বত আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আমার এই ভালোবাসা। এই ভালোবাসার পার্থক্য হলো ইমানগত, ঠিক না বে ঠিক? জোরে বলুন ঠিক কিনা? এটাকে বলে মহাব্বতে ইমানি।
আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আর এই মুসলমান এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসবে, এটা হলো মহাব্বতে ইমানি। আর এই ইমান যদি না থাকে মুসলমান হওয়া যাবে না। আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদার হতে পারবে না ততক্ষণ ইমান পূর্ণ হবে না যতক্ষণ তোমার পিতা মাতা, ছেলে মেয়ে, দুনিয়ার যত মহাব্বতের বর্ণনা দেওয়া হলো, সব মহাব্বতের চাইতে পার্সেন্টেজের দিক দিয়া রাসূলের মহাব্বত যতক্ষণ বেশি না হবে ইমানদার হওয়া যাবে না। ইমানদার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই যে পিতা মাতা, ছেলে মেয়ে, দুনিয়ার ভালোবাসা, সব ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? হাতখানা তুলে বলুন কাকে? এই রাসূলের মহাব্বত অন্তরে পয়দা করতে হবে। রাসূলের মহাব্বত এভাবেই করা লাগবে আপনাকে আমাকে। আজকে দুঃখ লাগে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩রা নভেম্বর অডিটোরিয়ামের মধ্যে মান্দার নামের রাহুল আনন্দের লেখা সেই নাটকে আমার রাসূলকে একবার নয়, দুইবার নয়, 25 থেকে 26 বার মোহাম্মদ রাসূল বলে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা উচ্চারণ করলো। তখন এমনও কিছু মুসলমান পাওয়া গেছে যারা তাদেরকে সাপোর্ট করলো। আমরা জানি না তারা কি জন্য এমনটি করেছে, তবে আমার বিশ্বাস যদি কারো অন্তরে তিল পরিমাণ রাসূলের মহাব্বত থাকে, কোনো ব্যক্তি এটা মেনে নিতে পারে না নবীর নাম ধরে, রাসূলের নাম ধরে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা বলবে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমরা আন্দোলন করেছিলাম, ভিসির কাছে দাবি দিয়েছিলাম, ভিসি আমাদের দাবি পূরণ করে নাই। আমরা বর্তমান প্রশাসনের কাছে আবেদন করব, আমরা সবাই মুসলমান, আমরা ইমানদার, রাসূলের মহাব্বত যদি অন্তরে থাকে এই উদীচী এবং ধূমকেতুর সমচীন বিচার করা হোক। এটাই হচ্ছে ইমানদারের 1 নম্বরের দাবি। এই দাবির সাথে যারা একমত দুই হাত তুলে আল্লাহরে দেখা। রাসূলকে গালি দেবে আর আমরা যদি বসে থাকি তাহলে এটা কি ইমানের পরিচয় হয়? ডেনমার্কে আমার রাসূলের ব্যঙ্গাত্মক চিত্র তৈরি করা হলো, নিচে লেখা হলো সন্ত্রাসী। এরপরেও যদি কারো অন্তরে আঁচ না লাগে তাহলে বুঝবো সে আসলে মরা মুসলমান। রাস্তার ধারে একটা মহিষ শুয়ে আছে, তো মাথার উপরে 2-4টা কাক বসে আছে, কিছু মাছি আর মশা বসছে। পার্শ্ব দিয়ে একটা ইঁদুর যাচ্ছিল, দেখে ভাবলো কি ব্যাপার, কাক উড়ে আর মশামাছি বসে, এ মরা বুঝি, তা একটু মরা না জিন্দা একটু নেজে ঠোকর দিয়ে দেখি। এখন এঁদুরটা ঘুরে গিয়ে ওর নেজে ঠোক দিচ্ছে। এখন এঁদুর যদি মহিষের লেচে ঠোক দাজের নেকি লিপিবদ্ধ করে দেয়, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ তার মাকে দিনে 100বার জিয়ারত করে, মধুর নাম, মিষ্টি নাম, সুন্দর নাম, মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চাইতে নাম যে মধুর ত্রিভুবনে না। এ মধুর নামটি ধরে যদি কেউ একবার ডাক দেয়, একবার রহমতের নজরে তাকায়, একবার না দিনে যদি 100বার তাকায়, 1000 বার তাকায়, 1000 বার খেদমত করে, তার আমল নামায় কি হবে গো নবী? আল্লাহর নবী বলেন, আল্লাহর ভান্ডারের কোনো কমতি নাই। বিকুল্লি নাজারাতিন, প্রত্যেক নজরে, প্রত্যেক ডাকে, হুজ্জাতান মাবরুরাতান, ওই ব্যক্তির আমল নামায় কবুল হজের নেকি লিপিবদ্ধ হয়ে যায়। 100বার যদি ডাকেন 100 হজের নেকি আমল নামায় লেখা হয়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি তার পিতার দিকে, কেউ যদি তার মাতার দিকে রহমতের নজরে তাকায়, আল্লাহ তাআলা তার চোখে বরকত দান করে, চোখের জ্যোতি বেড়ে যায়, চোখের পাওয়ার বেড়ে যায়, দুনিয়াতে নগদে লাভ হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই যুবকেরা, খবরদার এই পিতামাতার অন্তরে কষ্ট দেবে না, এমন কোনো আচরণ করবে না যা দ্বারা তাদের মুখ দিয়ে শব্দ বের হয়। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, পায়খানার মল খাওয়া যেমন হারাম, পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া, তার অবাধ্য চালা, তার গালি দেওয়া তার চাইতে বড় হারাম। খবরদার। একজন হাজী সাহেব হজে যায়,
তা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, হজ কবুল হতে পারে নাও পারে, ঠিক কিনা কন? কোনো গ্যারান্টি আছে কোনো হাজির? কোনো হাজির হাতে গ্যারান্টি নাই। কিন্তু ভাইরা আমার, বাবাজির আমার, একজন হাজিকে হজ করতে কমপক্ষে পাঁচ দিন সময় লাগে। 8 তারিখ যাবে মিনাতে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 9 তারিখে চলে যাবে আরাফাতে, সারাদিন অবস্থান করবে, সন্ধ্যার পরে ফিরে চলে আসবে মুজদালিফায়, ফাঁকা মাঠে রাত্রি যাপন করবে, সকালবেলায় চলে যাবে জামিরায়, শয়তানকে পাথর মারবে, পাথর মারা শেষ হয়ে গেলে চলে আসবে মিনায়, কুরবানি করে দিবে। কুরবানি করা হয়ে গেলে এবার সে নিজে এহরাম খুলে দিয়া পবিত্র হয়ে যাবে। সে যখন পবিত্র হয়ে গেল, এহরাম যখন খুলে দিল, এরপরে মাথা মুন্ডন করে দিবে। মাথা মুন্ডন হয়ে গেলে গায়ে দেহ শক্তি থাকলে মিনা থেকে কাবা শরীফ 6 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তা আছে, হেঁটে হেঁটে চলে আসবেন কাবা ঘরে, 7 বার তওয়াফ করবেন। তওয়াফ শেষ হয়ে গেলে সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করবেন। দৌড়াদৌড়ি শেষ হয়ে গেলে সন্ধ্যার পূর্বে আপনারা মিনা চলে আসতে হবে। 10, 11, 12 3 দিন মিনা অবস্থান করবেন। জামিরায় গিয়ে শয়তানকে পাথর মারবেন। একজন হাজী সাহেব 8, 9, 10, 11, 12 5 দিন ধরে হজের যাবতীয় কার্যক্রম মিনা, মুজদালিফা, আরাফা আর মক্কা এবং সাফা মারওয়া ঘুরে ঘুরে যতগুলো নেকি কামাই করবে, আপনার ঘরের এই পবিত্র কাবা ঘরখানা, আপনার পিতা, আপনার মাতা, এর দিকে যদি সুনজরে তাকেন, এদের যদি খেদমত করেন, এদের যদি খেদমতে একটু সময় ব্যয় করেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির আমলনামায় ওই কবুল হজের নেকি লিপিবদ্ধ হয়ে যায়। পিতা মাতার প্রতি সম্মান প্রদর্শন করা এটা ইসলামের একটা অন্যতম কাজ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হিসানা। মানুষের প্রতি আদেশ করা হচ্ছে তারা যেন তাদের পিতামাতার প্রতি ইহসান করে, তাদের প্রতি দয়া করে, তাদের প্রতি মহাব্বত করে। পিতামাতার মহাব্বত যার অন্তরে নাই, সে যতই রসুলের পাগল হোক, সে যতই রাসূলের আশিক হোক, ওই আশিক হয়ে রাসূলের মহাব্বত দিয়া কোনো কাজ হবে না। কথা আমার বুঝতে পারছেন তো? অনেক আশিক খুঁজে পাওয়া যায়, রাসূলের পাগল, মার খবর নাই, বাবার খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, পরিবারকে ছেড়ে দিয়া রাসূলের আশিক সেজেছে, বের হয়ে যায়, ঘর সংসার ত্যাগ করে বৈরাগী সাজে। এই বৈরাগীর স্থান ইসলামে নাই। ভাইরা আমার, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি আর দুনিয়ার যত ভেলকিবাজি, সব কিছুর ঊর্ধ্বে আমার রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। অতএব রাসূলের যারা প্রকৃত আদর্শে অনুসারী হবে, তারা, তাদের মাঝে সন্ত্রাসও থাকতে পারে না, দুর্নীতিও থাকতে পারে না, ভেজালও থাকতে পারে না। অতএব কেউ যদি রাসূলের সুন্নতের সাথে, ইসলামের সাথে এগুলো মিশ্রিত করতে চায়, তাহলে বুঝতে হবে সে আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ঠিক কিনা কর? কারণ ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই, ইসলামে দুর্নীতির কোনো স্থান নেই, ভেজালের কোনো স্থান নেই। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেজাল মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্যই তার উত্তম আদর্শ আমাদের জন্য রেখেছেন। যারা প্রতিমার পূজা করত, তারাও বলতো আমরা প্রতিমার পূজা করি তো আল্লাহর মহব্বতে। ইহুদিরা বলতো আমরা কি আমাদের ঈশ্বরকে মহাব্বত করি না? ঈশ্বরের মহাব্বতে পাগল হয়ে আমরা আমাদের উজাইর নবীকে আল্লাহর পুত্র বানায় ফেলেছি। আর যারা খ্রিস্টান, তারা বলে তোমরা মুসলমান, তোমরাই শুধু এক আল্লাহরে ভালোবাসো, আমাদের ঈশ্বর আছে, আমরাও ঈশ্বরের মহাব্বত করি। আর ঈশ্বরের মহাব্বত করার কারণে আমার ঈশ্বরের স্ত্রী হলো মারিয়া, আর আমার ঈশ্বরের পুত্র হলো যিশু, এদেরকেও আমরা মহাব্বত করি। আমরা এক ঈশ্বর নয়, আমাদের ঈশ্বরের স্ত্রীও আছে, বেটাও আছে। এইসব কথার প্রতিবাদ করেই আমার আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত নাজিল করলেন। হে নবী, আপনি বলুন
প্রতিমার প্রতি মহাব্বত করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, উজাইরের প্রতি মহাব্বত করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না, ঈশার প্রতি মহাব্বত করে, মারিয়ার প্রতি মহাব্বত করে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহরে যদি কেউ প্রকৃতভাবে ভালোবাসতে চাও, আমার আল্লাহ বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, হে নবী আপনি বলে দিন আমার অনুসরণ করো, নবীরে মেনে নাও, নবীর আদর্শ গ্রহণ করো, নবীকে আদর্শ নেতা হিসাবে গ্রহণ করো। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান দাও। এই স্লোগানের সাথে যারা একমত হবে তারাই আল্লাহর ভালোবাসা পাবে। জোরে বলুন মারহাবা। সারা দিন ধরে যদি কেউ একজন দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ, তাহলে বলবে যে এই লোকটা বড় পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তি, একটু ডেকে নিয়ে আসো আমার ঘরে, আমার বাড়িতে একটু পদধূলি দিলে আমার বাড়িটা, আমার ঘরটা বরকতপূর্ণ হয়ে যাবে। ওই হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর পাশেই যদি এক যুবক দাঁড়িয়ে বলে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, তাহলে এই বেটা মৌলবাদী। আচ্ছা, এই বাংলাতে বললো যে আমার নেতা, আর উনি বললেন সাইয়েদানা। আচ্ছা, সাইয়েদানা মানে কি বলেন তো? আওয়ার লিডার, আমার নেতা, তা সাইয়েদানা মুহাম্মদ, আমার নেতা মুহাম্মদ। আরবিতে বলেছে বলে ওই লোকটারে দাওয়াত খাওয়ায় বরকতের আশায়, আর বাংলাতে বলেছে তাই বড় অপরাধ, সে ও মৌলবাদী হয়ে যায়। বড় বুঝের অভাব। রাসূলের মহাব্বত অন্তরে না থাকলে যা হয় তাই আজকের বর্তমান সমাজ। ঠিক না বে ঠিক? আপনারা কি রাগ করছেন? রাসূলের মহাব্বত কিভাবে করা লাগবে? তাহলে রাসূলকে মুখে শুধু আমার নেতা বললে হবে না, সাইয়েদানা বললে হবে না, দুরুদে হাজার হাজার বার সাইয়েদানা বললেন, আর বাস্তবে গিয়া আল্লাহ রাসূলের আদর্শ বিরোধী এমন কোন নেতাকে নেতা হিসেবে গ্রহণ করলেন, তাহলে রাসূলকে কটাক্ষ করা হলো, রাসূলের সাথে প্রতারণা করা হলো। আল্লাহ তাআলা বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করবে না তা কেন বলবে? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণ্য কাজ, যারা মুখে বলে অথচ কাজে করে না। আজকে আমাদের গোটা সমাজটাই এই প্রতারণায় ভরপুর হয়ে গেছে। এই মার্কা যারা সারা দিন দুরূদ পড়তে রাজি কিন্তু নবীকে নেতা বলে স্বীকার করতে রাজি না, এরাই হলো সমাজের এক নম্বরের টাটকা কড়কড়া মুনাফিক। আজকে এদের সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। যারা মুখে আরবিতে বলতে রাজি, আরবিতে যত পারে হুজুর বলেন, কিন্তু বাংলায় বললে অসুবিধা। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাসূলের মহাব্বত অন্তরে থাকা লাগবে। এই জন্য আল্লাহর নবী বলেন কেউ যদি আমারে মহাব্বত করতে চাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওলামা একরাম হলো নবীদের ওয়ারিস, এদের প্রতি মহাব্বত করো, এদেরকে ভালোবাসো, এদের দিকে সুনজরে তাকাও। আল্লাহ রাসূলকে ভালোবাসা হবে, আল্লাহ রাসূলের প্রতি সুনজর দেওয়া হবে। কেউ যদি একজন আলেমকে সম্মান করে, শ্রদ্ধা করে, তার প্রতি যদি সম্মান সুযোগ একটি সালাম করে, এই কথা মনে করে, এই নিয়ত মনে করে, এনারা হলেন ওলামা একরাম। আর ওলামা একরাম হচ্ছে নবীদের ওয়ারিস। আর শুধু নবীদের ওয়ারিস না, মহান আল্লাহ তাআলা এই ওলামা একরামদের ব্যাপারে সার্টিফিকেট প্রদান করেছেন। কোনো গেজেটেড অফিসারের কাছে যাওয়া লাগবে না, ফার্স্ট ক্লাস অফিসারের কাছেও যাওয়া লাগবে না। আমার আল্লাহ তাআলা ওলামা একরামদের ব্যাপারে সার্টিফিকেট প্রদান করে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার বুকে আল্লাহর ভয়ভীতি, পরহেজগারিতা যদি কারো থাকে, আমার আল্লাহ বলেন তারা হলেন ওলামা একরাম। চিৎকার দিয়ে বলুন মারহাবা। হয়তো বলবেন হুজুর কিছু তো 2 নম্বরই ওলামাও আছে। যারা 2 নম্বর তারা তো ওলামাই না। যাদের এলেমের সাথে আমল নাই, এলেম এবং আমলের সমন্বয় হয়ে আলেম। এলেম আছে আমল নাই, আলেম না। অনেকের আমল আছে এলেম নাই, উনিও আলেম না। ঠিক না বেঠিক? অনেক পরহেজগার মুত্তাকি মানুষ আছে, এলেম নাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আর তাহাজ্জুদের নামাজ পড়ে, সবসময় তাসবিহ জপে, অনেক পরহেজগারিতা, অনেক দিক সে মেনে চলে, কিন্তু এলেম নাই, উনি আলেম না। আবার অনেক আলেম আছে, গাড়ি বিদ্যা, তার বিদ্যা বহন করার জন্য 2-4খানা মাইক্রো লাগবে, কিন্তু আমল নাই। আছে না সমাজে? জোরে বলুন আছে না? উনিও আলেম না। তা আলেম কারা? আলেম হলেন যার এলেমের পাশাপাশি আমল আছে।
আর এরাই হচ্ছেন ওলামায়ে কেরাম। আর এদেরই সম্মান হলো রাসূলের উত্তরাধিকারীর সমান। অর্থাৎ এদের দিকে সুনজরে তাকালে, এদেরকে ভালোবাসলে, এদেরকে মহাব্বত করলে আল্লাহর নবী বলেন তার আমলনামায় নেকি লেখা হয়, চোখে জ্যোতি বেড়ে যায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আলেম ওলামাদেরকে সম্মান করবেন। আমাদের সমাজে কিছু সমাজপতি আছে যারা ইমাম সাহেবকে সম্মান করতে রাজি না। তারা বলে যে আমার বাড়ির খায়, আমি চাঁদা দিয়ে তারে পুষি, আমি যা বলবো তাই তোমারে কলা রাখবে। এমনও কিছু কিছু সমাজপতির আবির্ভাব হয়েছে। অবশ্য রাজশাহীর কথা বলছি না, ওই অন্য জায়গার কথা বলছি। কিছু কিছু সমাজপতি আছে যারা নিজেকে মনে করে ইমাম সাহেব, আমি কি করি ওটা আপনার বলার দরকার নাই, আমি সুদ খাই, ঘুষ খাই, মানুষের জমি জাল করি। সে এ ব্যাপারে যদি আপনি বক্তৃতা করেছেন, ইমামতি গেছে আপনার। মাঝে মধ্যে দু চারটা সমাজপতি পাওয়া যায়। এই জন্য আমি মাঝে মধ্যে একটা ছন্দ মানুষকে শোনাই যে বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আই বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, যেই সাপের চোখ নেই নখ নেই, কাটে নাকি হাঁটে না, কাউকে যে মারে না, করে না কো ফোসফাস, মারে না কো ঢোস ঢাস, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জানতো, গোতা দুই আনতো, তেরে মেরে ডান্ডা আছে, কবিতা আছে। আমাদের সমাজপতিরা মনে করে যা পারবি খা, যত পারবি দুধ ভাত খা, কিন্তু তেড়বেড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়া হবে। এরা ওলামায়ে কেরামদেরকে সম্মান তো করেই না, প্রকারান্তরে কর্মচারী মনে করে, অধীনস্থ ব্যক্তি মনে করে। জেনে রাখুন, যারা ইমামকে সম্মান করে না, ওলামায়ে কেরামদেরকে মর্যাদা দেয় না, ওই ব্যক্তির, ওই ইমামের পিছনে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। নামাজ কবুলের পূর্ব শর্ত হচ্ছে ইমামের প্রতি ইক্তেদা করা লাগবে। ইমামের প্রতি ইক্তেদা করা লাগবে। ইমামকে সম্মান না দিলে আপনার নিয়তই হবে না। ঠিক না বে ঠিক? তাহলে নিয়তের সময় ইমামকে আপনাকে ভার দিয়ে দিতে হয়। সেই ইমাম শুধু নামাজেই, আর নামাজের পরে ইমাম না। মসজিদে ইমাম সাহেবকে যখন, আজকে ধরুন আমি এশারের নামাজ পড়তে গিয়ে 3 রাকাতে বসে গেলাম, তো মুসাল্লিরা কি চিৎকার শুরু করেছে? না, 2-4 জন মুসাল্লি বলল আল্লাহু আকবার। তা আমি বুঝে ফেললাম যে কি ব্যাপার, আল্লাহু আকবার বলবো আমি, তা আমার মুসাল্লিরা বলে কেন? তো চট করে খেয়াল হলো, ওরে তাহলে আমার তো 3 রাকাত, তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম, 3 তাসবির আগে দাঁড়িয়ে গেলাম। তাহলে এই যে একটা সিস্টেম ইসলাম প্রদান করেছে, তাহলে ইমামের ভুল হতে পারে, ওলামায়ে কেরামদের ভুল হতে পারে, তার জন্য আপনি চোখ রাঙাবেন, তারা বলবেন যে তোমার ইমামতে গেছে, এইটা কিন্তু ঠিক নয়। বরং সম্মানসূচক শব্দ ব্যবহার করা লাগবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে যেমন নামাজের মধ্যে ইমামকে সংশোধন করা লাগে, নামাজের পরেও ইমামের কোনো ত্রুটি হয়ে গেলে, তার কোনো ভুল ত্রুটি চোখে পড়লে সম্মানসূচক শ্রদ্ধা রেখেই কথা বলে ইমামকে সংশোধন করার চেষ্টা করতে হবে। এটাই হলো শরীয়তের বিধান। ঠিক কিনা পাওয়া? আর এই ওলামায়ে কেরামদের প্রতি মহাব্বত করা, তাদের সাথে আন্তরিকতা বাড়াই হচ্ছে রাসূলের প্রতি মহাব্বত করা। যারা আলেম ওলামাদেরকে সম্মান করে না, ইমামের প্রতি মর্যাদা রাখে না, ওরা কিসের রাসূলের আসে? রাসূলকে যদি ভালোবাসতে চান তাহলে ওলামায়ে কেরামদের প্রতি মহাব্বত পয়দা করেন। ভাইরা আমার, তাই তো আমি বলছিলাম, আল্লাহ রাসূলের মহাব্বত যদি অন্তরে হয়, আর মহাব্বতে যদি আপনার পার্সেন্টেজ দুনিয়ার সব মহাব্বতের চাইতে রাসূলের মহাব্বত বেশি হয়ে যায়, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ হোক কাল হোক মৃত্যুর পূর্বে আপনার সাথে একবার দিদার দিয়ে দিবে। আর যারা আল্লাহ রাসূলকে একবার দিদারে পেয়ে যাবে, আল্লাহ রাসূলকে যারা একবার সাক্ষাৎ পেয়ে যাবে, বিশ্বাস করুন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামে আগুন হারাম করে দেবে। রাসূলের দিদার, রাসূলের মহাব্বত পাওয়ার জন্য চলে যেতে হবে সোনার মদিনায়। আল্লাহর নবী শুয়ে আছেন মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কর্নারে, বিবি আয়েশার ঘরে। নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ও মেম্বারি, আমার নবী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ইমামতি করতেন, আমার নবী ছিলেন ইমাম, তার প্রমাণ পাওয়া যায় ওই জায়গায় গেলে। এখন আল্লাহ রাসূলের মেম্বার দাঁড় করানো রয়েছে। অতএব দুনিয়ার বুকে রাসূলের সবচেয়ে বড় অনুসারী হচ্ছে ইমাম সাহেবগণ, কারণ আমার নবী ইমামতি করেছেন। ঠিক কিনা কন? মসজিদের ইমামতি করেছিলেন কে? মদিনা। রাসূলের যুগে কে ইমাম ছিলেন? আমার রাসূল যতদিন জীবিত ছিলেন ততদিন আমার রাসূলই ইমাম ছিলেন। অতএব রাসূলের মহাব্বত, রাসূলের সম্মান মানে ইমামের সম্মান, মানে ইমাম সাহেব হচ্ছেন রাসূলের প্রকৃত মানে পদে, এবং তিনি হচ্ছেন প্রকৃত সম্মানের অধিকারী। ভাইরা আমার,
আল্লাহর নবী বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। দুনিয়ার বুকে কেউ যদি জান্নাতে যেতে চাও, একবার যদি জান্নাতে প্রবেশ করতে চাও, চলে আসো পবিত্র সোনার মদিনায়। নবীজি শুয়ে আছেন বিবি আয়েশার ঘরে। এই ঘর আর এই মেম্বার, আল্লাহর নবী যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন, মাত্র অল্প একটু জায়গা, সাদা কার্পেট পাড়া রয়েছে। এটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যা বলেন সত্যই বলেন। অতএব হে দুনিয়ার মুসলিম সমাজ, কেউ যদি একবারের জন্য জান্নাতে প্রবেশ করতে চান, একবার যদি জান্নাত দেখতে চান, চলে যেতে হবে সোনার মদিনায়। আল্লাহর নবী যে জায়গায় শুয়ে আছে, নবীর রওজার পাশে একবার ঢুকে গিয়া একবার সে জায়গায় ইবাদত করেন, একবার প্রবেশ করেন। বিশ্বাস করুন, ওই জায়গায় যে হাজী সাহেবেরা ঢুকে, মনের ভাবটা পরিবর্তন হয়ে যায়, আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ঝরঝর করে কাঁদে। আমি অনেক মুরব্বী হাজীকে দেখেছি, আমার সাথেও কয়েকজন হাজীকে নিয়ে গেছি, চোখের পানি এমনভাবে কেঁদে, তাদের চোখ দিয়ে এত পানি ঝরে। মা মারা গেলে, বাবা মারা গেলে একজন মানুষ যত না কাঁদে, রাসূলের রওজায় গিয়ে তার চাইতেও বেশি মানুষ কাঁদে। কেঁদে কেঁদে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ। এভাবে আল্লাহ নবীকে যারা সালাম দেয় আর চোখের পানি ছেড়ে মহাব্বত প্রকাশ করে, নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবরের পাশে আসলো, আমার জিয়ারত করলো, অন্তর থেকে মহাব্বত করে চোখের পানি ছেড়ে আমার প্রতি মহাব্বত প্রকাশ করলো, কাল কিয়ামতে মুসিবতের দিনে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর ওপর ওয়াজিব হয়ে যায়। এইটা কেন পদ্মা নদীর চরে হবে? ভালোবাসা তো হবে ঘরে। যার ভালোবাসা নাই ঘরে, সেই তো যায় পদ্মা নদীর চরে। আসলে খোঁজ নিয়ে দেখা গেল তাই। ও চাকরি করে এক এনজিও অফিসে, ওর স্ত্রী চাকরি করে আর এক এনজিও অফিসে। সারাদিন যত ভালোবাসা অন্য পরপুরুষের সাথে যা ছিল বাকবাকুম করে শেষ করে দেয়। কোন হোস্টেলে যায়, কোন রেস্তোরাঁ যায়, কোন গার্ডেনে যায়, সারাদিন পরপুরুষের সাথে ঘুরে। ওর স্ত্রীও এসে স্বামীর প্রতি ভালোবাসা থাকে না, আর স্বামীও সারাদিন অন্যান্য মহিলার সাথে আড্ডা করে, তারও ঘরে এসে মহব্বত থাকে না। একই বিছানায় শয়, কিন্তু মুখামুখি না হয়ে পাছাপাছি শয়। তো ওদের মধ্যে তো মহাব্বত থাকে না, ঠিক কিনা বলেন? আমার যুবকেরা, 14ই ফেব্রুয়ারি ইতিহাস তোমাদেরকে শিখতে হবে। 3য় শতাব্দীতে রোমের রাজা ছিল ক্লোডিয়াস, তার একমাত্র কন্যা নাম ছিল জুলিয়া। 2 চোখে অন্ধ, কিছুই দেখে না। রাজদরবার আফসোস করলো, আমার মেয়েটাকে লেখাপড়া শিখাবো কিভাবে। এবার রাজদরবার পরামর্শ দিল, আপনার কারারক্ষীর একটা ছেলে আছে, নাম হলো ভ্যালেন্টাইন, ওরে মাস্টার রাখেন। বড় ভদ্র ছেলে, অত্যন্ত উচ্চ শিক্ষিত মেধাবী ছেলে। এবার ভ্যালেন্টাইনকে মাস্টার রাখা হলো। এখন জুলিয়া আর ভ্যালেন্টাইন এক ঘরে পড়ায়, ওদের মধ্যে বাকবাকুম হয়ে গেল। এখন যখন ভালোবাসা হয়ে গেল, এইটা রাজার কানে যখন গেল, রাজা তেলে বেগুনে জ্বলে উঠলো। আমার মেয়েকে কারারক্ষীর ছেলে ভালোবেসেছে, ওকে ফাঁসির কাস্টে ঝুলাও। রাজার অর্ডার, ভ্যালেন্টাইনকে যেদিন ফাঁসি দেওয়া হয় সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি। আচ্ছা বলুন তো, এই ইতিহাস কি মুসলমানের সাথে সম্পর্কিত? জোরে বলেন। এটা কি বাংলাদেশি কোনো সংস্কৃতি, বাংলাদেশি কোনো কালচার? কিন্তু সেদিন পত্রিকায় দেখলাম, পত্রিকার একটা জরিপ রিপোর্ট করা হয়েছে, 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে এইসব যুবক যুবতীরা 1 টাকা নয়, 2 টাকা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়, 3 কোটি টাকার ফুল ক্রয় বিক্রয় হয়েছে। আমি তো, আমার মাথা ঘুরে গেল, এত ফুল কিনলো কে আর দিল কারে? এই যুবকেরা করে কি? আরে ফুল দেওয়ার ইতিহাস তো তুমি জানো না। যেদিন ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয় সেদিন জিজ্ঞাসা করা হলো, তোমার শেষ কোনো কামনা আছে? তো বললো হ্যাঁ অবশ্যই আছে। কয়েদির কাছে সবারই জানতে চাওয়া হয়, বললো আমার একটা কাগজ দাও, একটা কলম দাও। এবার ভ্যালেন্টাইন হাতে একটা কাগজ দেওয়া হলো, একটা কলম দেওয়া হলো। সে লিখলো কি, আই টু ডাই ইউ টু লিভ, হুইচ দ্য বেটার অনলি গড নস। আমি মরে গেলাম, তোমারে ছেড়ে গেলাম, হুইচ দ্য বেটার, তোমার জন্য একটা উত্তম পথ দিয়ে গেলাম, অনলি গড নস। এক ঈশ্বরকে মানো, এক ঈশ্বরের আরাধনা করো, এক ঈশ্বরকে যদি তুমি খুঁজে পাও, তাহলে আমি ভ্যালেন্টাইনকে তুমি পেয়ে যাবে। আমার যুবক ভাইরা, যদি ভ্যালেন্টাইন ডে হয়েই থাকে, তাহলে ভ্যালেন্টাইনের শেষ বাক্যটি মানো। সে বলেছে অনলি গড নস, এক ঈশ্বরে বিশ্বাস, এক ঈশ্বরে খোঁজো, তারে জানো, তারে খোঁজ করে সন্ধান করে নিয়ে আসো, তবে তুমি তাওহীদে বিশ্বাসী হবে, রেসালাতে বিশ্বাস হবে, আল্লাহ রাসূলের মহব্বত তোমার অন্তরে পয়দা হবে। ঠিক কিনা কও? ফুল দিল কোথায়?
জুলিয়া পাগল হয়ে গেল ভ্যালেন্টাইনের জন্য। রাজা থামাতেই পারে না। তখন বলল যে দেখো মা, তুমি যখন এতই পাগল, এই নাও ফুলটা, তুমি গিয়ে তোমার বন্ধু ভ্যালেন্টাইনের মাজারে ফুলটা দিয়ে আসো। এই ফুল দেওয়া শুরু হলো। এবার রাজ দরবারে আইন পাশ হয়ে গেল রাজার মেয়ের সম্মানে। এখন তো রাজ দরবারে সবাই আমরা 14ই ফেব্রুয়ারি আসলে ভ্যালেন্টাইনের মাজারে ফুল দেব। এই ফুল দেওয়া শুরু হলো। এটা পর্যায়ক্রমে সারা বিশ্বে এবার বিশ্ব ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস হলো। তাহলে এবার বলুন, এটা কি মুসলিম সংস্কৃতি না খ্রিস্টানি সংস্কৃতি? এটা যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা মূর্তি পূজক, তাদের সংস্কৃতি। ভারতের যুবক যুবতীরা এটা করতে পারে, আমেরিকার যুবক যুবতীরা করতে পারে, লন্ডনের যুবক যুবতীরা করতে পারে। আমার বাংলাদেশ মুসলিম যুবক যুবতীরা, তোমাদের এটা সংস্কৃতি না, এটা ইসলামেরও সংস্কৃতি না, এটা বাংলাদেশেরও কোনো কালচার না। অতএব ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস ইসলামের জায়েজ নয়। এটার সাথে কোনো মুসলিম যুবক যুবতীর তিল পরিমাণ সম্পর্ক থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কিসের ভালোবাসা? ভালোবাসা তো হবে রাসূলের প্রতি, ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি ভালোবাসা দিবস হবে 12ই রবিউল আউয়াল। কারণ দুনিয়ার বুকে সবচাইতে বেশি ভালোবাসা, অন্তর খুলে ভালোবাসা দিতে হবে আমার নবীকে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সেই রাসূলের মহাব্বত অন্তরে পয়দা করে, সেই রাসূলের প্রতি আন্তরিকতা পয়দা করে আমার মুসলিম সমাজ ইহুদি খ্রিস্টানদের যাবতীয় চক্রান্তের মোকাবেলায় আল্লাহর কোরআনকে হাতে ধরে ইহুদিদের বিরুদ্ধে আরব সাম্রাজ্যে মাত্র একটি ছোট্ট রাষ্ট্র, নাম হলো ইসরায়েল, এই ইহুদি গোষ্ঠীরা আজকে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে, জুলুম চালাচ্ছে। ও আমার মুসলমান ভাইরা, ঐক্যবদ্ধ হয়ে আরব সাম্রাজ্য থেকে এই ইহুদি রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যদি ডাক আসে, সেই ডাকে সাড়া দিতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। আজকে মুসলমান যদি ঐক্য হয়, এক প্ল্যাটফর্মে আসে, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করে, ইসরায়েল নামের এই ছোট্ট একটি ইহুদি রাষ্ট্রকে, মুসলমানদেরকে উড়িয়ে দিতে, বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করতে মুসলমানের 1 ঘন্টা সময় লাগবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখজনক হলো বাস্তব, আমাদের রাষ্ট্রপতিরা ঐক্যবদ্ধ নয়। এর মধ্যে বহু চক্রান্ত রয়েছে। ইহুদি খ্রিস্টানদের নিউ ওয়ার্ল্ড অর্ডার নামে এমন একটা প্রস্তাবনা তৈরি করা হয়েছে, 30 বছর মেয়াদি এই প্রস্তাবনা বাস্তবায়ন হচ্ছে, লক্ষ কোটি মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। মুসলমানদের মধ্যে এই টাকা দিয়া, অর্থ দিয়া কিছু কিছু লোককে ক্রয় করে নিয়ে সুপরিকল্পিতভাবে তাদের ঘরে, তাদের বাড়িতে, তাদের হাতে অস্ত্র তুলে দিয়া মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর একটা অপচেষ্টা চালানো হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন, পাকিস্তানে মসজিদের মধ্যে বোমাবাজি করা হচ্ছে, আর বাংলাদেশে কোথাকার এতিমখানা মাদ্রাসার মধ্যে কিছু অস্ত্র ঢুকায় দেওয়া হচ্ছে। সব কিছুর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। এরা মুসলমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দিয়া ইসলাম থেকে, রাসূলের মহাব্বত থেকে এই মুসলিম মিল্লাতকে দূরে সরানোর একটা অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আজকে আমাদেরকে সতর্ক হতে হবে, বুঝতে হবে, যদি প্রকৃতই মুসলমান হয়ে থাকেন আর অন্তরে যদি সামান্য তিল পরিমাণ মহাব্বত থাকে, অবশ্যই আজকে আন্তর্জাতিক চক্রান্তের মোকাবেলায় আমাদেরকে ঐক্য হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, ইমানের উপর বলিয়ান হতে হবে, কোরআনকে আমাদের বুকে ধরতে হবে। কাজী নজরুলের সেই কবিতা বলেই আমি শেষ করতে চাই। সেই কবিতা আমাদের কাজগো জাগরণ দেয়। ঘুমায়ে কাজাব করেছ ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে বেরোই শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, জামাতে শামিল হও রে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদে রে মামা, শির উঁচু করি মুসলমান। শুকনো রুটিরে সম্বল করে যে ইমান আর যে প্রাণের জোরে ফিরেছে জগৎ মন্থর করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি, বিশ্বকাপুক পুণ্যবান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। নারায়ে তাকবীর।
শির উঁচু করে সেই রাসূলের মহাব্বত অন্তরে পয়দা করে কোরআনকে তাবিজ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা সম্মিলিতভাবে আল্লাহ রাস্তায় দায়িত্ব পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আর একটু জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।